তো মসজিদের মাইকে বলছে যে ডাকাত আসছে, যে যেখানে পারেন যেখান থেকে পারেন সেখান থেকে এসে বাড়িটা বাঁচান। তো এগুলো শোনার পরে তো কেউ ভয়ে বাসা থেকে বের হবে না। তো আমরা সবাই বাসার ভিতরেই ছিলাম। তো কি হয়েছে বাইরে সেটা জানি না। তো রাত্রে 2টার থেকে পুলিশ সেনাবাহিনী এগুলো সব আসছে। আসার পরে উড়াধুরা বাসার ভিতরে লোক মানে মানুষকে ডাকতেছে যে এই কে কোথায় আছেন, বের হন, বাসার ভিতরে কেউ আছেন কিনা, এগুলো বলে ইয়ে করে ডাকতেছে। পরে বাসার ভিতরে যারা ছিল তারা ভয়ে আতঙ্কে বের হচ্ছে না, যে বের হলে কি জিজ্ঞাসা করে কি থেকে কি হয়, তার জন্য বের হচ্ছে না। যারা বের হয়েছে, যে আমাদের আশেপাশে ওই যে ওই বাড়িতে, তারপরে এইখানে অনেকরে ধরে নিয়ে গেছে, যে বাসা থেকে বের হয়েছে, ওনারা বলছে যে আমরা চাকরি করি, আমরা চাকরিজীবী, তারপরে ধরে নিয়ে গেছে। তো আমাদের বাসা থেকে ডাক দিছে, আমাদের বাসা আমরা বলছি আমরা চাকরিজীবী, আমাদের অফিসে কার্ড কুট দেখাইছে। তো আমাদেরকে বলছে আচ্ছা আপনারা বাসা থেকে বের হন। তো আমরা বলছি আমরা বাসা থেকে বের হবো কেন, আমরা তো এগুলোতে ছিলাম না, আমরা বাসা থেকে বের হবো কেন। তো পাশের বাসার 4জন পুরুষকে ধরে নিয়ে গেছে, আমাদের বাসার সামনের বাসার একজন মহিলারে ধরে নিয়ে গেছে, আর একজন শিক্ষার্থী ভাই তারে ধরে নিয়ে গেছে। তার বাসায় পড়াশোনা করতেছিল, কিছুদিন পর তার পরীক্ষা, সে বাসায় পড়াশোনা করতেছিল। তারা বলছে যে আপনি বের হন, আপনার কিছু জিজ্ঞাসাবাদ করবো, তারপরে আপনার ছেড়ে দিব, এই কথা বলে নিয়ে গেছে। আজকে 2 দিন যাবত তার কোনো খোঁজ খবর নাই। পুলিশ স্টেশন যাইতেছে, ওনারা এখানে কতক্ষণ পাঠাইতেছে, ওইখানে কতক্ষণ পাঠাইতেছে, মানে ওনারা ছাড়ার মতো কোনো কথা বলতেছে না, যে আপনারা ছাড়বো, আপনার কোনো দোষ নাই, এগুলো কোনো কিছু বলতেছে না। তো আমাদের যে আমরা সাধারণ পাবলিক, তাদের তো কোনো এখানে নিশ্চয়তা নাই যে কখন কি করে না করে। তারা এখন ভয়ে আতঙ্ক, তারা এখন বাসায় থাকতে পারতেছে না। আমার বোনরা চাকরি করে, আমরা হচ্ছে ছোট মানুষ, আমরা বাসায় থাকি, বাসায় আমাদের গার্ড দেওয়ার মতো ওরকম কোনো মানুষ নেই। এখন এরকম ভাবে যে সাধারণ পাবলিক পুলিশ এসে ধরে নিয়ে যেতেছে, কোনো কিছু বলার সুযোগ দিতেছে না, কিছু বলতেছে না। যারা এই কাজগুলো করছে তাদের ধরার দরকার, তারা কোথায় আছে না আছে তারা বিবেচনা করে তারা তাদেরকে ধরবে, তাদেরকে না ধরে সাধারণ পাবলিককে কেন ধরতেছে? সাধারণ পাবলিক তো কিছু করে নাই, তারা কোনো কিছু না শুনে, কোনো বিচার না করে তারা সাধারণ পাবলিকরা কেন হ্যারাসমেন্ট করতেছে? সাধারণ পাবলিক তো এখানে যায়নি। যারা গার্মেন্টসে চাকরি করতেছে, যে যারা চাকরি করে ভাত খায়, তাদের তো এখানে কোনো দোষ নাই, তাদের কেন ধরতেছে এটা তো বুঝতেছি না। তাদের ধরতেছে বিধায় এলাকায় একটা মানুষও থাকতেছে না, তার উপরে কোনো ছাদ নেই। আমরা ভয় আতঙ্কে বাসায় থাকতে পারতেছি না। আজকে 2 রাত ধরে আমরা বাসার বাইরে, না গোসল, না খাওয়া, না কিছু, না রান্না করতে পারতেছি, না খাইতে পারতেছি, না কিছু করতে পারতেছি। তো পুলিশ কেন খোঁজ খবর না নিয়ে, কেন যারা এই কাজগুলো করছে তাদের না ধরে, কেন সাধারণ পাবলিক এরকম হ্যারাসমেন্ট করতেছে? তাদের এই কারণের জন্য তো আমরা সাধারণ পাবলিক বাসায় থাকতে পারতেছি না। যারা এই কাজগুলো করছে, যারা এই অন্যায়গুলো করছে, তাদেরকে বিবেচনা করে বের করুক, তাদের কেন বের করতেছে না? রাত 8টা-9টার দিকে হচ্ছে হই হুল্লার শব্দ শুনি। আমরা হচ্ছে এখানকার ভাড়াটিয়ে, আমরা ওইভাবে বের হই নেই। যখন শব্দ শুনি, এর মধ্যে মাইকে চতুর্দিক দিয়ে আসতেছে যে এলাকায় ডাকাত পড়ছে। ডাকাতের কথা শুনে এলাকার যারা স্থানীয় তারা হই হুল্লা করে বের হয়েছি, কিন্তু আমরা হইলাম এইখানকার ভাড়াটিয়ে। আর আমরা আসছি এখানে 4-5 মাস যাবত, আমরা ছিলাম টাঙ্গাইলে। তো আমরা আমরা তো ঘরের ভিতরই, হই হুল্লা হইলো, হন ভেতরে কি হয়েছে আমরা তো ওইভাবে বলতে পারবো না। হওয়ার পর হচ্ছে আমরা যখন শুয়ে পড়ার পর রাত 2টার দিকে পুলিশ এসে নক করছে, গেটে বাইরেইতেছে। তো পুলিশ প্রশাসনের লোক, তারা লক করলে আমরা তো খুলবই। আর আমার হাজবেন্ড, স্বামী বাসাই, আমরা তো এগুলোর সাথে জড়িত না। আমরা অপরাধ করলে আমাদের ভয় থাকতো, আমরা গেট খুলে দিছি। গেট খুলে দেওয়ার পর ওনারা বাসায় গেছে, বাসায় গিয়ে বলতেছে যে ওনাদের জিজ্ঞাসাবাদ করতে। তো জিজ্ঞাসাবাদ করেন, তো জিজ্ঞাসাবাদ করা 2-1টা করার পর ওনারা আমার হাজবেন্ড আর হচ্ছে আমার ছেলেকে নিয়ে গেল। তো বললাম যে তাদেরকে নেন কেন? ওনারা বলে যে ওনাদের জিজ্ঞেস করে আপনি নাস্তা রেডি করেন, সকালে ওনারা এসে পড়বে, জিজ্ঞেস করে ছেড়ে দেবো। বললাম আমার হাজবেন্ড হচ্ছে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজের ফিজিওথেরাপি ইনচার্জ, তাকে কেন ধরতেছেন? আমার ছেলে হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা দিবে জাহাঙ্গীরনগরে, তাকে কেন এই পড়ার টেবিল থেকে নিয়ে গেলেন? এই পড়ার টেবিল থেকে আমার ছেলেরে কেন নেওয়া হলো? আমি এই সুস্থ বিচার চাই। পড়ার টেবিল থেকে আমার ছেলেরে নিব কেন? বৃহস্পতিবারে পরীক্ষা, আমার ছেলে যদি সে অ্যাটেন্ড না করতে পারে, আমার ছেলে লাইফটা শেষ। সে CU-NEET পরীক্ষা দিবে, সে বছর 2টা পড়তেছে, সে যে এই সিলেবাস পড়বো, এটা পড়বো। বই নিয়ে আজকেও আমি ঘোরাঘুরি করছি যে থানার ভিতরে বই কি দিতে পারি নাকি। আচ্ছা, আপনি বলতেছেন জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে, আপনাকে সকালে আবার ফেরত দেবে। থানা থেকে কি বলছে আপনাকে? থানা থেকে বলছে যে
গেছি যে আমার ছেলেকে আমার হাজবেন্ডকে ছাড়েন, বলতেছে যে তারা তো এখন এখানে নেই, তারা হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে, তাদেরকে ছাড়া হবে। এই পর্যন্ত কিন্তু তারা ছাড়তেছে না। এখন আমার ছেলের পরীক্ষাও সামনে, এই বৃহস্পতিবারের পরীক্ষা, এর মধ্যে কি হবে বোঝানো হন। আপনাদের যদি ছেলে থাকতো আপনাদের মনের অবস্থাটা কি হইতো? ওই যে পুলিশ আয়ে মনে করে দৌড়ায় এটার লেগে। আসলে কি হয়েছিল আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় আমরা তো সঠিকটা কইতারি না, তবে আমরা যেটা দূর জানি যে হামতাম লাগছে পর মাইকটা কইতাছে কয় ডাহাইতেছে এই যে মন্ত্রীবাড়ির মাইকে, আর ওই যে মাইকে কয় কি কয় ডাহাইতেছে পরে লোকজন আইয়া পরে শুনি কি শোনা যে এমন কয় মাইরা লাইছে উঠবে মন্ত্রীবাড়ির সাদো 4টা 5টা 6টা 10টা খালি এমন মরা। আরে কি কোনটাই গেল জানি না, আমরা তো বই আর যাই না। এই পরে পুলিশ আইয়া মনে করে না বাড়িঘর চেক করে ওখানে এর লেগে বাড়িঘর। এখন আসলে এই ঘটনার পরে এখানে নীরবতা কাজ করতেছে, এর কারণটা কি? এই কারণটা এই যে ভয় এই যে ভয়ে ওই যে আইয়া ধরে নিবো নাকি উমুক সুমুক এটা লেগে ভয়ে মানুষ খায় না। 9টার দিকে হঠাৎ করে শুনি যে ডাকাত করে চিলাচিলি করছে। পরে ভয়ে আতঙ্কিত হয়ে কেচি গেট আটকে ঘরের মধ্যে শুয়েছিলাম, ঘর থেকে বের হই নাই। পরে রাত্রে 2টার দিকে পুলিশ আসছে, পুলিশে ঘরের দরজা অনেক বাড়াবাড়ি বাড়ি দিতেছে, দরজা থেকে ঘর থেকে বের হতে বলতেছে, আমরা ঘর থেকে বের হই নাই। স্যার আমরা সাধারণ জনগণ চাকরি করি, এখানে আমাদের নিরাপত্তাটা দিবে কে? আমরাই যে এখন ভয়ে আতঙ্কিত হয়ে আছি, ঘরের মধ্যে থাকতে পারতেছি না, আমাদের অফিসেও আমাদের নিরাপত্তা নিতেছে না। আমরা অফিস থেকে আসি চোরের মতো ঘরে বসে থাকি, দিনের বেলা চাকরি করি, রাত্রেবেলা অন্য জায়গায় যে শুয়ে থাকতে হচ্ছে, রাত্রেবেলা আমাদের নিরাপত্তাটা দিবে কে স্যার? আমরা এখন সাধারণ জনগণ হয় মানে অফিসের চাকরিজীবীরা বলতে চাইতেছি যে আমরা এখানে যে ভাড়াটিয়া এতগুলো অফিসের লোক আছি, তারা মানে কি করবো এখন? আমাদের নিরাপত্তার জন্য আমরা সরকারের কাছে এটুকু আবেদন করতেছি যে ছাত্রলীগ যারা ছাত্র আছে, সমাবেশের লোকেরা আছে, তারা আমাদের জন্য কিছু করুক, যে আমরা সমাবেশের সাধারণ চাকরিজীবী আমরা কিছু করতে চাই। পরে রাত্রে 3টার দিকে আমার ছেলেরা আমার দরজা ভাঙ্গে আমার ছেলেরা আমার বুড়ের আমার ছেলেরা এখন আমার ছেলেটার সম্বন্ধে আমার ছেলেরা আইসে পিতা শুক্রবার ছেলেরা চাকরি করে সার কোম্পানিতে ফার্মবে শুক্রবার দিন আইসি স্যার পিতা ফোনে আনছি আমি, স্যার মোবাইল রিসিভ করলে আছে, আমার ছেলেটা ফোন করে জানছি 3 দিন ধরে কিচ্ছু কি খাই না খাই, আমি কিচ্ছু করতে আমিও গোসল করি নাই, খাই নাই, সারা 12টা জিজ্ঞান আমার ছেলেকে সম্বন্ধে যায় না, আমরা কেমন লোক, আমার ছেলেরা কেমন জিজ্ঞান সারা পাশাপাশি তো এরা অনেকদিন ধরে থাকে, তারা 8-10 বছর ধরে থাকে, তার এরা 12টা ঠিক, তারা 10 বছর বেশি সার্ভিস। এরা কি বলে জিজ্ঞান আমার ছেলেটার সম্বন্ধে, 2টা ছেলে স্যার, আমার বোনটারও নিচে খায়, ছেলে 2টো নিচে খায়, কেন নিচে ধান আমরা কিছুই কইতে পারি না, আমি এই কথা শুধু কই যায় সরকার লয়ে গেছে। কখন? প্রায় 3টা বাজে, তখন পুলিশের ডিবি পুলিশে সন্ধ্যার পরে আসে, এমনি সকালে আসে, আমরা হ্যাকো দেখে সব মানুষ পলাই থাকে। এই কালকে এসে হেমুরাদা গেটগুলো ভাঙ্গে, হেমুরাদা রোডের সাইডে যে গেটগুলো ছিল এগুলো ভাঙ্গে লিছে পুলিশ। আপনার ছেলেদের বয়স কত? একটার বয়স 21, আরেকটা 19। একটা চাকরি করে স্যার সার অফিসে ঢাকা ফার্ম গেট, এটা সাইডে উঠিয়ে জমা দিতেছে স্যার। কিন্তু তাদেরকে ধরে নিয়ে গেল? স্যার ধরে নিয়ে গেছে স্যার। মানে কি 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 হয়েছিল আসলে, কেন ধরে নিয়ে গেল? কেন তো স্যার আমরা জানতেছি না। না ওই যে শুক্রবারে কি ঘটেছিল? শুক্রবার দিন ওই যে মন্ত্রী সাহেবের বাসা ভাঙছে, এখন 600 লোক ভাঙছে, অনেক মানুষ যে মাইকিং করতে ডাকাই দিয়েছে, আমরা ডাকাই বইতে সাথে করতে ভাবতে পারি না, যে একটা আতঙ্ক না যে ডাকাই, আমরা কেন পারবো স্যার? আমরা সাধারণ মানুষ, মন্ত্রী বাড়ি ভাঙে কামু কি, আমার তো যাওয়ার প্রশ্ন না, আমরা স্যার করে পিঠা এখন আসে স্যার, ফিরে আসেন দেখেন দুটিতে পিঠা স্যার চিংড়ি মাছ কিছু কইতে পারে নাই। এই যে দেন না 3-4 দিন ধরে কোনো খাওয়া নাই, লওয়া নাই, গোসল নাই। এই যে আমি লিখ করে যেগুলো ওই যে মাইক দিয়ে অ্যালাউন্স করছে, এই বাড়ি মনে করেন হেগিলেন যেগুলেন ভাঙতেছে, এখান থেকে অসংখ্য লেছে, নাহলে মেরে লেছে, আলা মরছে না বাচ্চা আমি যাই না। সাধারণ জনগণ